গুড মর্নিং গাইস, সবাইকে এফজি রাইডার চ্যানেলে স্বাগত। আজকে আমরা তাওয়াং ছাড়ছি। তাওয়াং ছেড়ে এখন শেরগাঁওয়ের দিকে রওনা দেব। সকাল বাজে 8:42। তো আমাদের এই হোমস্টেতে খুব ভালো ফেসিলিটি পেলাম, খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম হসপিটালিটি, খুব সুন্দর হসপিটালিটি হয়েছে। আপনাদেরকে রিকমেন্ড করবো যারা তাওয়াং আসবেন এইখানে স্টে করতে পারেন, ঠিক আছে। নাম হচ্ছে এলডি রিট্রিট, ঠিক আছে। চলুন এবার সব জিনিসপত্রগুলো গাড়িতে তোলা হচ্ছে আর আমরা রওনা দিই। আমার সামনে এখন আমরা জাং ওয়াটারফলস, কিন্তু আমি যে ভিডিও দেখেছিলাম তখন ফলসের জল অনেক বেশি ছিল। যাই হোক, এখন এই মুহূর্তে জল কম আছে, কিছু করার নেই। এবার সামনে গিয়ে আরো দেখা যাবে কত সুন্দর লাগছে। কয়লা সিনেমার শুটিং হয়েছিল শুনেছিলাম এখানে। তো আমরা এসে গেছি এখন জাঙ্গি ওয়াটারফলস। এই আমার পিছনে ফলসটা দেখাচ্ছি, এবার ভালো করে দেখুন সামনে ব্যাক ক্যামেরা দিয়ে। ওয়াটারফলসের ওপারে কত ভেড়া আর ইয়াক চড়ছে। নদী এখানে যথেষ্ট খরস্রোতা আর ঠান্ডা। আশেপাশের পাহাড়ে কেমন একটা মেঘ জমে আছে, একটা হালকা কুয়াশা মতনও আছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। জাং ওয়াটারফলসের একদম সামনে এসে গেছি। আমার পিছনে ছবি তোলা চলছে। চারদিকে অবস্থাটা হচ্ছে দেখুন, কি কুয়াশা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। অনেকটা হাইটের জন্য বা যেটাকে বলে হাই অল্টিটিউডের জন্য ব্রিথিং প্রবলেম হচ্ছে। ভেতরে লতা মঙ্গেশকরের গান হচ্ছে। এখন আমরা এন্টার করছি যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালের ভেতরে। ভারত মাতার এই বীর সন্তান একা 1962 সালের ইন্ডিয়া চাইনিজ ওয়ারে নভেম্বর মাসে 300 জন চাইনিজ সেনাকে জংদুয়ারে পাঠিয়েছিলেন, আর এখানে উনি শহীদ হয়েছিলেন।
টানেল পিছনে আমাদের গাড়ি দাঁড় করা হলো। আমার বোনের স্টার্ট হয়ে গেছে ভিডিও করারও, ছবি তুলছে। তাওয়াং থেকে শেরগাঁও প্রায় 200 থেকে 210 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। আমাদের সকাল থেকে বেরিয়ে পৌঁছতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিল, প্রায় না, সন্ধ্যেই হয়ে গেছিল। মোটামুটি 10 থেকে 12 ঘন্টা আমাদের ডিস্টেন্স লেগেছে। মাঝখানে লাঞ্চ করার জন্য আমাদের তারপুরি ছিল একটা জায়গা, সেখানে লেগেছে 1 ঘন্টা। তো সকালবেলায় বেরিয়ে এই এখন আমরা শেরগাঁওতে এলাম। শেরগাঁওতে এই হচ্ছে দর্জি হোমস্টে। 5টা রুম আছে, পুরো বাংলোটাই আমাদেরকে দেওয়া হয়েছে। আর আপনাদের দেখাচ্ছি রুম টুরটা। এখানে আমাদের বারবিকিউ করার জন্য অ্যারেঞ্জমেন্ট অলরেডি করে রেখে দিয়েছে, আগুন জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, বড় বড় গাছের গুঁড়ি দিয়েছে যাতে অনেকক্ষণ ধরে করা যায়। আর এটার জন্য চার্জ করেছে আমাদের থেকে 500 টাকা মাত্র। সিস্টেম আমার খুব ভালো লাগলো, খুব ইউনিক লাগলো। সেটা হচ্ছে বাইরে থেকে জুতো অ্যালাউ নয়। সবাইকে আমাদের যতজন গেস্ট এসছে, মানে টোটাল 10 জন আর একটা বাচ্চা নিয়ে 11 জন, টোটাল সবার জুতো এখানে রেখে দিতে বলা হয়েছে। আর এনারা এখান থেকে জুতো প্রোভাইড করেছে ঘরে পরে যেটা যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি ঘরে। রুমটা কিরকম? খুব সুন্দর। এখানে দিয়েছে, এখানে আমাদের যে জিনিসপত্র, একটা রুম হিটারও দেওয়া আছে, এখানে ওয়ার্ড্রব, ডাবল বেডরুম, একটা ওয়াশরুম আছে, এখানে বড় বাথরুম আছে। আর এখানে মিরর, এখানে কিচেন ঘর দেওয়া, পুরো বাংলো যেরকম হয়। এটা ওপেন মডিউলার কিচেন উইথ ফ্রিজ। আর একটা ইউনিক জিনিস দেখুন, এটা হচ্ছে চেয়ার সিস্টেম। ধরো কানে এটা লাগাতে হবে। সব বার করতে হবে। এখানে বসার জায়গা, এখানেও একটা রুম রয়েছে। এটা রুম, এটা হচ্ছে পুরোপুরি একটা বাড়িটাকেই হিসেবে ইউজ করছে। কোথায়? বাপরে বাপ, ওহ দারুণ দারুণ, সেরা।
অনুভবকে বলতে হবে, থ্যাংক ইউ বলতে হবে। আলাদাই তো, বাহ, এটা আবার পিঙ্ক করেছে। কি আছে এখানে? রেড লেবেল 100 পাইপার্স, ভ্যাট 69, ওক স্মিথ, ব্ল্যাক ডগ, টিচার্স, রেড লেবেল। বাপরে বাপ, এই যে করেছিল তো লেগ পিস বানিয়েছি। ওর নাম রাহুল গান্ধী, এর নাম পপকর্ন। বৌদি তোমার ছেলে যুদ্ধ করে তোমার জন্য সিট রেখেছে প্রায়, ঠিক আছে তাড়াতাড়ি ওকে প্রায় ঠেলে দারুণ অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে এখানে। হে গাইস, গুড মর্নিং। তো আজকে আমরা আছি শেরগাঁওতে। এখানকার প্রকৃতি যাকে বলে এক কথায় অনবদ্য। চারদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, নদী, ভ্যালি, এত সুন্দর। মানে রেকমেন্ড করবো আপনারা অবশ্যই আসুন, এখানে থাকুন, প্রকৃতিকে উপভোগ করুন। এত শান্ত নিরিবিলি, চারিদিকে পাখির কলরব, আর বার্ড লাভার্সের জন্য একেবারে যাকে বলে স্বর্গরাজ্য। সকাল মানে আমার আজকে সকাল ঘুম ভেঙেছে সকাল 4টের সময়, শুধুমাত্র পাখির ডাকে। এত চারদিক থেকে পাখি ডাকছে, মানে অকল্পনীয় যাকে বলে। তো আপনাদেরকে ভ্যালিটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আর উপভোগ করুন। এই টাওয়ারের পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে পাখি বসে আছে 3টে, আর এই হচ্ছে নদী, সরু একটা নদী। ব্রেকফাস্ট এখানে দিয়েছে। তো ব্রেকফাস্টে কি আছে আজকে দেখা যাবে। রুটি আছে, ঘুগনি, বাহ, এটা কি শাক আছে? এটা নদীতে আমি আনিছে সিম শাক বলে। সিম শাক, সুগার ডায়াবেটিস কে বেমার কেলে পড়া শাক ওই আচ্ছা এখানে গেলে কলকাতা লোক না আনিছে খাঁ কি भी जाते ले की भी जाते ये सब प्लेस करते তো দিদি আগুন দিচ্ছে। শেরগাঁওতে একটা ট্রাউট মাছের ফিশারি টাইপের রয়েছে।
হুম। কি কত করে? 800 টাকা 1 কেজি? বাবা, পুরো এখানে অ্যাপেল গার্ডেন, বিশাল বড় একটা অ্যাপেল গার্ডেন। তো এই যে আমার পাশ থেকে আমার ডান দিকে এখন এটা হচ্ছে ভুটান বর্ডার আউটপোস্ট। এদিকে একটা নদী আছে তাই না? নদী ইউজুয়ালি তোমার ইন্টারন্যাশনাল বর্ডারগুলো নদী দিয়ে। সামনের এই পাহাড়টা এটা হচ্ছে ভুটানের পাহাড়, ব্রিজটা পেরোলেই ভুটান, যেটা বলছে আমাদের ড্রাইভার। নদী দিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার করা আছে। মাছ ভর্তি এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনের আমাদের সিনারিটা কি সুন্দর। তো ভুটান আর এর বর্ডার পেরিয়ে আবার আমরা ইন্ডিয়ায় ঢুকে গেলাম। না, অ্যাকচুয়ালি আমরা বর্ডার পেরোইনি, ইন্ডিয়ার সাইডেই ছিলাম, নোম্যান্স ল্যান্ডে। এটা ব্রিজ দিয়ে দুটো জায়গাকে ভাগ করে রেখেছে। গাইস আর বন্ধুরা, আমি যেখানে বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে 3টে বর্ডারের সঙ্গমস্থল। আমার পিছনে এটা হচ্ছে ভুটান, এপাশে হচ্ছে অরুণাচল, আর এর পিছনে হচ্ছে আসাম। তো এই দিকটা আসাম, ভুটান, অরুণাচল। জায়গাটার নাম হচ্ছে ভৈরবকুণ্ড, আর আমরা এখানে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। এক সাইডে অরুণাচল, এই সাইডে আসাম, আর পিছনে ভুটান। এখানে জল দিয়ে ভর্তি। এখানে এত জল যে স্রোতে পড়লে হাত পা ভেঙে চলে। ওর জন্য এখানে কেউ নামিয়ে আমরা আর ওখানে চালু হচ্ছে ওরা ওই সাইডে বাথরুমের যে চালু হচ্ছে ওর জন্য জলটা ঠান্ডাও আছে। ঠান্ডা জলে হাত দিয়ে রেখেছিস? হ্যাঁ, দেখা দেখি কি গরম, ঠান্ডা, কতটা ঠান্ডা? ঠান্ডা, খুব ঠান্ডা। গাড়ি দিয়ে যখন গেছিলাম সেরকম ঠান্ডা ওরকমই। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, আর আমরা এখন চলেছি কামাখ্যা মায়ের দর্শন করতে। এটা আমাদের হোটেলের থেকে বাইরের ভিউ।
হচ্ছে কামাখ্যা আনন্দ বিহার টার্মিনাল নর্থ ইস্ট এক্সপ্রেস। আমি গাই ঘরে ফেরা